এক গভীর অন্ধকার রাতে যখন ফ্র্যাঙ্কলিন তার পুরান বাসা থেকে নতুন বাসায় যাচ্ছিল, তখন তার পিছ থেকে একটি আওয়াজ আসে। সে পিছে তাকিয়ে দেখে ভয়ঙ্কর ট্রেন তার পিছে। আমি আজকে পাশের শহরে গিয়েছিলাম আমার একটা জরুরি কাজে। তো আমি কাজ শেষ করে আমাদের শহরে আবার ফিরে আসলাম। তো আমি দেখলাম আমাদের সামনে ওই যে বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হলো ট্রেন রাস্তার পুরা পাশে। আর এটা কে করেছে আমি বুঝতে পারতেছি না, এটা আমি আগে দেখিনি। তো আমি শহরে এসে এটা দেখে তো মাথায় পুরা নষ্ট, কারণ ওইটা পুরা ট্রেন রাস্তার সাথেই ছিল। তো আমার জন্য এটা মনে হচ্ছে যে পুরা রিস্কি। আর আমার যেতটুকু মনে হচ্ছে এটা আমার বন্ধুই তৈরি করেছে, কারণ এই শহরের বড় বড় কন্ট্যাক্ট আর বড় বড় বিল্ডিং এর কন্ট্যাক্ট আমার বন্ধু একলা নিয়ে থাকে, আর অন্য কেউ নেয় না। তো আমি আশা করি এটা আমার বন্ধুই তৈরি করেছে। তো এখন আমি চলে যাবো আমার বন্ধুর কাছে, ওকে জিজ্ঞেস করতে যে এটা কি তুমি নিজের থেকে বানিয়েছো নাকি কেউ কন্ট্যাক্ট কি নিয়েছো। তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছি ওর কন্টেস্ট সাইডে যাওয়ার জন্য, যেখানে ও কাজ করতেছে। ওখানে গিয়ে আমি দেখবো যে ওখানে আছে কি না। তো আমি ওই শর্টকাট রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কারণ ওই বড় রাস্তায় যেতে হলে খুবই মুশকিল, খুবই বিপজ্জনক। তো ওখানে আমার বন্ধু কাজ করে, আর দেখা যাক ওখানে আমার বন্ধু আছে কি না। সো আমি আমার বন্ধুকে এখানে পেলাম না, কারণ ও এখন খাওয়ার টাইম, তো খেতে গেছে মনে হচ্ছে। তো আমি এখন দেখি যে পাওয়া যায় কিনা। ওই তো এখানে কি করছো, রাস্তার মাঝে পেয়ে ফেললাম, তো সমস্যা নাই। আমার বন্ধুকে আমি উঠিয়ে নিলাম আর চললাম সেই সেই জায়গায় যেখানে ওই বড় বিল্ডিংটা ছিল। তো এখানে আমি এসে আমার বন্ধুর সাথে আলাপ করছি। হ্যাঁ বন্ধু, এটা আমি তৈরি করেছি, আর এই বিল্ডিংটা পুরো আমারই বানানো, আর এটাকে আমার প্রচুর টাকা দেওয়ার কারণে আমি এটা তৈরি তো করেছি, না হলে করতাম না। আর এটা খুবই রিস্ক, আমিও বুঝছি। তো এখন কি করার। আর ট্রেন আসলে এটা খুবই রিস্ক, কারণ ট্রেন এইটার মধ্যে যে কোনো মুহূর্তে লাগিয়ে দিতে পারে। সো এটা আমাদের সরাতে হবে। তো এখন যেভাবেই হোক এটা আমার ট্রেন আসার আগে আগেই সরাতে হবে। কি করা যায়। সো কথাবার্তার শেষে আমি আমার বন্ধুর সাথে ডিসাইড করলাম যে আমরা কার্গো গিয়ে এটাকে বেরিয়ে পড়বো, কার্গো। তো এখন আমি কার্গো নিতে চলে আসলাম সে বিমানবন্দরে। তো এখানে আমি কার্গো নিয়ে চলে যাব। তো কার্গোটা পেয়ে ফেললাম, এখন কার্গো দিয়ে আমি সেই জায়গায় চলে যাব যে জায়গায় বিল্ডিংটা আছে, আর কার্গো দিয়ে এটা পুরা ভাঙার চেষ্টা করব। আর আল্লাহ জানে এটাকে যেতে যেতে আমার কতদিনের সময় লাগে, কারণ এটা এত স্লো চলে যেটা দিয়ে আমার যেতে মনে হচ্ছে 2-3 দিন তো লেগেই যাবে। কারণ এটা এত স্লো কেন ভাই। এটাতে তো আমার মনে হচ্ছে সাইকেল অনেক ভালো চলে, তো মনে হচ্ছে একটু স্পিডটা বেড়ে যাচ্ছে, অনেক ভালোই হবে স্পিডটা ফুল বেড়ে গেলে। তো আমি কাছাকাছি এসে পড়েছি, আর এটাকে জানি না যে কতটুক ভাঙতে পারবো, কিন্তু চেষ্টা করব যে পুরাপুরি ভাঙার জন্য। তো দেখি যে শেষমেশ কি হয়, এটা গিয়ে কি কিছু হবে। তো জোরে একটা ধাক্কা দিলাম, ওরে বাবা এটা তো প্রচুর মজবুত। এটাকে আরো জোরে ধাক্কা দিতে হবে, তাহলে আরো বেগ দিয়ে এটাকে জোরে ঠেলা মারতে হবে। নিচে নামিয়ে নিলাম এটাকে, আর একটা জোরে ধাক্কা দিব। সো ধুম, আরে ভাই এটা তো কিচ্ছুই হলো না, কারণ ভাই আমার বন্ধু বানিয়েছে যেটা অনেক বেশি শক্ত। তো আমার আরো চেষ্টা করতে হবে, দেখি কি হয় শেষমেশ। ভাই এটা তো উঠতে চেষ্টাই করতেছে না, আমি কি করবো, না হলে তো আমার হবে না। এটা যেভাবে হোক সরাতে হবে ভাই। হচ্ছে না কেন, আবার চেষ্টা করতে হবে ভাই, না হলে তো আবার হবে না। দেখি কি হয়। তো এটাকে আমি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছি। শেষমেশ অনেক মাথা খাটিয়ে চিন্তা করলাম যে এইটা এভাবে হবে না, এটাকে আমার করতে হবে বুম দিয়ে, স্টিক বুম দিয়ে, যেটা দিয়ে করলে মনে হচ্ছে 100% ভেঙে যাবে। তো আমি বাসার থেকে আমার সেই পুরনো স্টিক বুমগুলো নিয়ে নিব, আর নিয়ে আমি চলে যাব সেই বিল্ডিং এর কাছে, যেটা নাকি অনেক শক্ত, অনেক মজবুত, যেটা আমার ভাঙতে খুবই কষ্ট হচ্ছে। তো আমি এখন চলে যাচ্ছি সেইটার কাছে। আর আমার নতুন বাসার থেকে এটা স্পষ্ট দেখাই যায়, ওই তো দেখা যাচ্ছে রাস্তার মাঝখানেই দেখা যাচ্ছে, কিন্তু না ওইটা রাস্তার মাঝখানে না, এটা ট্রেন রাস্তার সাথেই আছে। তো আমার রাস্তা আমার বাড়িতে খুবই কাছে ওইটা। তো আমি খুবই তাড়াতাড়ি এসে ওইটাকে লাগিয়ে দিলাম চারোখানে, এটাকে চারোপাশে লাগিয়ে দিলাম, যেহেতু এটা সুন্দর মতো ফুটে চারোদিক দিয়ে পড়ে। আর আমার এই সাইড দিয়ে বেশি লাগাতে হবে, কারণ যেহেতু এটা আমার ট্রেন রাস্তা এদিকে না পড়ে, কারণ ট্রেন রাস্তা এদিকে পড়লে খুবই সমস্যা। তো আমি এটাকে পুরা স্টিক বুম দিয়ে ভরে দিলাম। তো এখন আমার এটাকে ফুটানোর পালা। তো দেখা যাক যে কি হয় শেষমেশ। অনেক চিন্তা করি আমি এই কাজটা করছি।
আর আমার মনে হচ্ছে ট্রেন এখনই এসে পড়বে, যেহেতু আমি ট্রেনের আওয়াজ পেয়েছি, তো আমার যেভাবে হোক তাড়াতাড়ি করতে হবে। আর বুমটা ফুটিয়ে দিলাম ভাই, কি আওয়াজ হচ্ছে ভাই, কি আওয়াজ হচ্ছে, ওরে ওরে ভাই কি আওয়াজ, ওরে ওরে বেশি আওয়াজ হচ্ছে তো আমার এটা। ওরে না 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 ভাই, না এখানে পড়িস না, এটা ঠিক না ভাই, ভাই তোলা আমার কোনো লাভ হলো না। ও ভাই ভাই শেট, কি হলো এটা ভাই, ও নো, ও শেট, যেটার জন্য ভয় পেয়েছি ওইটা হয়ে গেল ভাই, এখন আমার কিছু করার নাই। সো এখন আমি কিছুই করতে পারবো না আমার বন্ধু আসা পর্যন্ত। আমার বন্ধু এসেই এটাকে পুরা পরিপূর্ণ ঠিক করতে পারবে। আর ভাই আমি এটা কিসের আওয়াজ শুনতে পাচ্ছি ভাই, ট্রেন এসে পড়ছে। আর না ভাই, ভাই ভাই এখন কি করব আমি ভাই, কি করব? ও না না ভাই, ভাই তাতে এখানে এখানে ভাগতে হবে ভাই, এখান থেকে সর। এত উঠে গেলাম ভাই। ও নো, কোন এই ট্রেনটার কি হবে? আশা করি যাত্রী নেই, কারণ এটা এখন ঘাটের থেকে আসেনি ভাই। আ ভাই আমার কিচ্ছু করার ছিল না, পুরা ট্রেনটা শেষ হয়ে গেল ভাই, আমি কি করবো এখন, পুরা শেষ চোর মার হয়ে গেল ট্রেনটা ভাই, আমার দোষের কারণে সব ভুল আমার ভাই, আমি কি করব, আমি তো এই ট্রেনটাকে রক্ষা করতে গিয়েছিলাম, তো আমার তো কোনো দোষ নেই। কি করব ভাই, এটার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না, এখন কিচ্ছু করার নেই, আমার এখান থেকে চলে যেতে হবে, আমার পুরানো বাসায় আমি এসে পড়লাম। তো খুব বিশ্রাম নিয়ে এখন আমি বের হলাম, আর বের হয়ে দেখলাম ভাই আমার বাসার পাশে এটা কি, একটা ভুতুড়ি কার, যেটাকে আমি মুভি দেখতাম, সেটা এখানে কি করছে? না 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 না, এটা ভুতুড়ি কার না, সম্ভবত কেউ লিখে গেছে তার মডিফাই করে তার কারকে। তো আমার বাসার সামনে কেন রেখে গেল ভাই? আর চলে কিনা দেখতে হবে। না, আর চলছে না, আর চলছে না, একটু চলার কারণে আর চলছে না ভাই। এটা এখানে কি করছি? তো থাক, এটাকে আমার দেখে ল্যাব নেই, আমার এটাকে ধুয়ে চলে যাব এখানে। তো ভাই আমার কথা তো একটাই, যে এটা এখানে কিভাবে আসলো, আর কে ধুয়ে নিল এটাকে? চলে যে আমি আমার সে পুরান বাসা চলে যাচ্ছি এখন, সে আমার বোমগুলো, যে বোমগুলো আমি আগে আমার ধুয়ে আসছিলাম, সেই বোমগুলো এখন আনতে যাব। তো আমার সেই পুরান বাসা যেতে হবে, যে বোমগুলো আমি নিয়ে আবার সেখানে লাগিয়ে এটাকে পুরা বাস্ট করে আমি এটাকে পুরো ক্লিয়ার করে দিতে যাচ্ছি। তো আমার বাড়ির পিছনে এই মাটিগুলো কোথা থেকে আসলো আমি বুঝতে পারছি না। তো এখন কি করার আছে ভাই, এটাকে সরাতে হবে, কারণ আমার এগুলার নিচে নাকি আমার বোমগুলো রাখছিলাম, আমার ফুল খেয়াল আসছিল না, আর অনেক আগে থুয়েছিলাম এটা আমার মনে আছে। তো ভাই ওটা কি? ও ভাই, ওটা কি আসছে এখানে? ট্রেন, যেটা সকালে ফাস্ট হয়ে গিয়েছিল ভাই, এটা এখানে কেন আসছে ভাই? এটা তো সকালে বাস্ট হয়ে গিয়েছিল। নো 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 নো, আমার এখানে আসছে। ও ভাই, ভাই এটাকেও কেউ সরাও এটাকে। ও ভাই এটা কি, আমার সেই গাড়ি এখানে এসে পড়েছে।